জি স্যার, একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার কেন হয়? ফুসফুসের ক্যান্সার বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ডেই খুব ব্যাপকতা, এবং পুরুষ মানে ক্যান্সার জনিত যত মৃত্যু হয় বেশিরভাগই ফুসফুসের ক্যান্সার জনিত কারণে মৃত্যু হচ্ছে। এবং এটা একটা প্রতিরোধযোগ্য রোগ। আমি ধূমপান করব না, ফুসফুসের ক্যান্সার হবে না। ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে ধূমপান। একজন রোগী যত বেশি সংখ্যক স্টিক ধূমপান করবে, যত বছর অনেক বছর ধরে ধূমপান করছে, চেইন স্মোকার, সে ফুসফুসের ক্যান্সারে ভুগবেই। ফুসফুসের ক্যান্সার না হোক, সিওপিডিতে অ্যাটলিস্ট ভুগবে। আরেক ব্যাপার আছে, আপনার ঘন্টার পর ঘন্টা ধরে গাড়ির কালো ধোঁয়া আপনি নাক দিয়ে আপনি গিলছেন। একটা মানে 1000টা স্টিক ধূমপান করলে যতটুকু ক্ষতি, কয়েকটা গাড়ির কালো ধোঁয়া যদি আপনার ফুসফুসের নাক দিয়ে ঢুকে, তা একই রকম ক্ষতি। তাহলে আমাকে একটা পরিচ্ছন্ন পরিবেশ রাখতে হবে। আমরা করোনার সময় বারবার বলেছি মাস্ক ব্যবহার করুন। আপনি ঢাকা শহর এত বেশি পলিউটেড, আমি গ্যাস চেম্বারের সাথে তুলনা করি। আপনি যখন বের হবেন, অ্যাটলিস্ট গাড়িতে বসে থাকলে তো এসি কভারেজ থাকবে, গ্লাস উঠানো থাকবে, রিক্সায় যাচ্ছেন বা হাঁটছেন, একটা মাস্ক পরে নিন যাতে গাড়ির কালো ধোঁয়াটা আপনার ফুসফুসে না ঢোকে। ধূমপান একেবারেই করা যাবে না। ধূমপান না করলে ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার হবে না। হ্যাঁ, 10% ক্যান্সার আছে, অ্যালভিউলার সেল কার্সিনোমা, এগুলো ধূমপান না করলেও হয়। এগুলো সাধারণত মহিলাদের হয়। এটা অনেক বড় ব্যাপার। এটা কেন হয় সেটা একটা জেনেটিক ব্যাপার হতে পারে। তবে ফুসফুসের ক্যান্সার হলে কি হবে? ফুসফুসের ক্যান্সার প্রথমে এটা লক্ষণ তো দেখা যাবে 40 ঊর্ধ্ব বয়সের দিকে। প্রচণ্ড বুক ব্যথা শুরু হবে, রোগীরা আসবে বুক ব্যথা, কাতর হয়ে গেছে। কারণ ফুসফুসের ক্যান্সার করে কি, আশেপাশের ফুসফুসকে ধ্বংস করছেই, আশেপাশে যে রিবগুলো আছে, রিবগুলোকেও খেয়ে ফেলে। তখন প্রচণ্ড বুক ব্যথা, তখন মানে ব্যথা না হঠাৎ করেই নাকি আস্তে আস্তে ধীরে ধীরে ব্যথাটা বাড়ছে। আমি বলছি, তখন রেডিওথেরাপি ছাড়া এই পেইন আপনি কন্ট্রোল করতে পারবেন না। তারপরে কাশি তো একটা সব বক্ষব্যাধির একটা প্রাথমিক লক্ষণ, কফ কাশি থাকবে। কাশির সাথে আপনার রক্ত যাবে ছিঁড়ে ছিঁড়ে। ফুসফুসের যদি টিবি হয়, যক্ষা হয়, গল গল করে রক্ত যাবে। ব্রঙ্কেকটেসিস যদি হয়, গল গল করে রক্ত যাবে। কিন্তু ফুসফুসের ক্যান্সারে কিন্তু কফের সঙ্গে ছিঁড়ে ছিঁড়ে রক্ত আসবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বয়স একটা, ধূমপানের ইতিহাস একটা, আর এইসব লক্ষণগুলি আমরা মিলিয়ে, এবং এক্স রে যখন করব, আমরা এক্স রের মধ্যে দেখব যে ফুসফুসের ক্যান্সারটা খুবই সুন্দর, একেবারে মানে পরিষ্কার হয়ে গেছে। এবং যে ওপাসিটি যেটা হবে, এটা জাস্ট এবড়ো থেবড়ো হবে, অর্থাৎ ফুসফুসটা তো খেয়ে ফেলছে। এটা যেমন হাইড্রেটিস সিস্ট, একটা গোল একেবারে পূর্ণিমার চাঁদের মতো, এবড়ো থেবড়ো নাই। এটা হবে কি, যে বর্ডারগুলো থাকবে এবড়ো থেবড়ো থাকবে, এবং একটা জায়গায় থাকবে না, আরও কিছু জায়গায় ছড়িয়ে যাবে। আঙ্গুলটা পরীক্ষা করুন, আঙ্গুলের নখটা মোটা হয়ে গেছে, যাকে বলি আমরা ক্লাবিং ফিঙ্গার। এবং অ্যাডভান্সড স্টেজে এটা একেবারে ড্রামস্টিক মানে হয়ে যায়, মানে বেশ ফুলে যাচ্ছে। রোগী বলবে যে আমার, এবং বেশ বয়স্ক রোগীরাই আমার কাছে আসে, এবং এদের ইতিহাস যদি নেন, ধূমপানের কালো ইতিহাসে ভরা। তারপরে এরা বলবে যে আমি গলা বসে গেছে, অর্থাৎ লেফট রিকারেঞ্জিয়াল নার্ভকে সে খেয়ে ফেলেছে, এই ক্যান্সার। গলা বসে গেছে, একেবারে হাস্কি ভয়েস, গলার আওয়াজ বেরোচ্ছে না, প্রচণ্ড শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এবং তার জয়েন্টগুলো, বিগ জয়েন্টগুলো পেইন শুরু হবে। ফুসফুসের ক্যান্সার রোগী যখন আসে, তখন আমরা সত্যি খুবই ব্যথিত হই।